নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মামের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, এখন সকাল প্রায় 6:30 মতো বাজে। আমরা তিনজনেই স্কুলে এসে এখন উপস্থিত হয়েছি। আর আরোবার অদ্রিজার দুজনের ঝামেলা লেগেই আছে। গাড়ির মধ্যে সমানে ঝামেলা করতে করতে এলো, আর এখানে এসেও একজন অপরজনের পিছনে লেগে আছে। আজকের সকালটা রোদে ঝলমল করছে, আর আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘ। আমাদের বিদ্যালয়ে তোমাদের এই জায়গাটি দেখানো হয়নি। এটি হচ্ছে পান গাছ। এখানে একদম পান পাতাতে ভরা। মাঝে মাঝে দু একটা করে অনেকেই তুলে নিয়ে যায়। আর আমি এতদিন আসছি, কোনোদিনও এই গাছটা হাত দিয়ে দেখিনি। আজকে হঠাৎ করে একটি পান পাতা তোলার ইচ্ছা গেল, তাই আমিও একটু গাছটাতেও হাত দিয়ে নিলাম। পাতাগুলো কোথাও ছোট আর কোথাও বড়, বেশ সুন্দর, আর গন্ধটাও অসম্ভব সুন্দর। প্রচুর ফুলের গাছের মাঝখানে এই গাছটিও আস্তে আস্তে বড় হয়ে উঠছে। এদিকে অদ্রিজার গাড়ি চলে এসেছে। অদ্রিজা একেবারে ভেতরে সিটে বসবে বলে সামনের বাচ্চাগুলি সব বাইরে বেরিয়ে এসেছে। আর যে যে সামনের দিকে এক্সট্রা সিট লাগানো আছে সেগুলো সব বাইরে বার করেছে। এবার ও আস্তে আস্তে ভিতরে ঢুকছে। আমার ভিডিও করাতে ওদের ভীষণ আনন্দ। এই রোডটির উপর দিয়েই একটির পর একটি গাড়ি এইভাবে স্কুলের বাচ্চা ভর্তি করে স্কুলের পথে এগিয়ে যায়। এই সকালটাতে রাস্তাঘাটে শুধু স্কুলের গাড়িতে ভর্তি। আমরা যখন আসি তখন আমাদের সামনে পিছনে চারিদিকে শুধু স্কুলের গাড়ি। এমনকি টোটোগুলোও স্কুলের বাচ্চাতে ভর্তি থাকে। সব ছেলেগুলি গাড়িতে উঠে পড়েছে। এবার গাড়িটি আস্তে আস্তে ছেড়ে দেবে। আবার সামনের দিকে হয়তো দু একটি জায়গায় দাঁড়াবে, তারপরে সোজা স্কুলে পৌঁছাবে। সকলে একসাথে বাই করলো। এরপর এরা সবাই বাড়ি ফিরবে প্রায় 3টে নাগাদ। এরপর গাড়িতে আরবকে উঠিয়ে দেব, তারপর আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ, আমি ক্লাস নিচ্ছিলাম তখন এই পুচকিটি আমার কাছে এসে হাজির হয়েছে। আর সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আমার সাথে গল্প করছে। একটির পর একটি রাইমস বলছে, আর ঘরের বিভিন্ন রকমের কথা বলছে। আর জানো তো, স্কুলের মধ্যে বাচ্চাগুলো সব বাড়ির কথাগুলো বলতে ভীষণ ভালোবাসে। এই যে আমাদের স্কুল শেষ হয়ে গেছে, এরপর আমি সোজা বাড়ি ফিরছি। বাড়ি ফেরার আসা যাওয়ার রাস্তাটা তোমরা দেখেইছো, দুদিকে সারি দিয়ে সবুজ গাছ আর মাঝখানে রাস্তা। এরপরে সোজা বাড়ি পৌঁছে একটু ফ্রেশ হয়ে নিয়েই সোজা রান্না চাপিয়ে দিয়েছি। রান্নাবান্নাটা একটার মধ্যে না করতে পারলে খেতে দেওয়াটাও খুব দেরি হয়ে যায়, তাই কয়েকটা ভাজাভুজি, একটু সবজি দিয়ে ঝোল এসবই করব ভেবেছি। এই যে এখন একটু ভাজাভুজি চলছে, আর এদিকে একটা ভাজাভুজি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি পটল আর বেগুন একসাথেই ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে ডিমগুলো ভাজবো, তারপরে ঝোল রান্না করব। দুপুরবেলায় জানো তো, এই খাওয়া দাওয়ার পর্বটা আমাদের প্রায় 4টে পর্যন্ত চলতে থাকে। আগেই বলেছি, অদ্রিজা তো 3টের সময় বাড়ি ফেরে, তারপর স্নান টান করে উঠতে, খেয়ে দিয়ে উঠতে, প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন করতে পুরো 4টে বেজে যায়। রান্নাটা আমার পুরোপুরি শেষ হয়ে গেছে। এরপরে সবাইকে এক এক করে খেতে দেওয়া হবে। আর রান্না করার পর যেটুকু অপরিষ্কার থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে নেব। চলো ততক্ষণকে একবার বাইরেটা দেখে নিই। কাপড় জামা সব কাচা হয়ে গেছে। সকালটায় দেখালাম কি সুন্দর রোদ ঝলমল করছে, আর এখন এক পশলা বৃষ্টি হয়ে গেল। আসলে বর্ষাকালটা এরকমই, কখনো রোদ আবার কখনো বৃষ্টি। তাই দেখছো গাছগুলো কীরকম ঝকঝক করছে, পুরো সবুজ কালারটা যেন আরও সবুজ হয়ে উঠেছে। চারিদিকে এত তুলসী বীজ পড়েছে, তুলসী গাছে ভরা। আর এদিকে দেখো ছোট ছোট দুটি আনারস গাছ লাগানো হয়েছে। এর পাশে পাশে দূরে আছে লঙ্কা গাছ। অনেক দিন ধরেই লঙ্কা গাছগুলো লাগানো আছে, ফুল আসে, কয়েকটা লঙ্কা হয়। এক গাছ ভর্তি লঙ্কা এখনও পর্যন্ত একবারও হয়নি। আর এদিকে দেখো একটি করলা গাছ অনেক দিন ধরে লাগানো হয়েছিল, আস্তে আস্তে ওটি বড় হয়ে দুটি ছোট ছোট মাত্র করলা ধরেছে। তবে একটি সংসারে দুটো করলাতে তো কারোর পেট ভরবে না, কিন্তু গাছটি দেখেই আনন্দ যে গাছে কী সুন্দর ফলটি ধরেছে। এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি সোজা রেডি হয়ে গেছি। এখন প্রায় দুপুর 1টা মতো বাজে। আমি একটু আমার পাড়ার দিদি বৌদিদের সাথেই বেরিয়েছি। এরপরে যেতে যেতে তোমাদের কয়েকটা মন্দির দেখাই। আমাদের পাড়ার মধ্যে এটি হচ্ছে মা কালীর মন্দির, আর মা কালীর পাশেই আছেন বাবা মহাদেব। প্রত্যেক কালী পুজোতে এখানে ধুমধাম করে পুজো করা হয়। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেকগুলো মন্দির আছে, এটা একটু বাড়ি থেকে সামান্য দূরে।
ছেলে দুটিকে দেখছো স্কুল থেকে আসার পথে কীরকম মারামারি করছে। হয়তো বাবা মারা জানে না, কিন্তু এইরকমভাবেই ওরা স্কুল থেকে ফেরে। আর একটু এগিয়ে গিয়েই হনুমানের মন্দির। এই মন্দিরটি এই কিছুদিন আগে তৈরি করা হলো, মূর্তিটিও এই কিছুদিন আগে তৈরি করে বসানো হয়েছে। এই জায়গাটি একটি গাছের উপরে, খুব সুন্দর দেখতে। এরপরে এই রাস্তা দিয়ে আমরা একে একে হেঁটে চলেছি। কিছুটা গিয়েই আমরা আরেকটি মন্দির দর্শন করব। আমরা সেই মন্দিরের কাছে পৌঁছে গেছি। এইটি 3টি রাস্তার মিলনস্থলে অবস্থিত। সোজা একটি রাস্তা চলে গেছে, আমরা একটি রাস্তা দিয়ে হেঁটে এসেছি, আর একটি সামনের রাস্তা। এই রাস্তাটির একদম মাঝখানেই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছে। এটি হলো হরি মন্দির। এখানে বৈশাখ মাসে ধুমধাম করে কীর্তন গান করা হয় আর প্রচুর মেলা বসে। বড় বড় সব কীর্তনীয়ারা এখানে এসে কীর্তন গান করে যান। এখানে পুজো দেওয়ার ব্যবস্থাটি বেশ সুন্দর। পুজো হয়ে যাওয়ার পরের দিন সকালবেলায় মাইকের সাহায্যে নাম ডেকে ডেকে সবাইকে প্রসাদের বাটি দিয়ে দেওয়া হয়। তবে এখানে নিত্য পুজো করা হয়, আর বৈশাখ মাসের প্রত্যেকটি দিনে এখানে নাম সংকীর্তন হয়, তারপর নগর কীর্তন শুরু হয়। এরকম মন্দির আশেপাশের বেশ কয়েকটি জায়গায় অবস্থিত। এরপর আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি আমাদের উদ্দেশ্যে। একটি ছোট্ট ট্রেনিং হবে, তাই আমরা এখানে সবাই মিলে এসে উপস্থিত হয়েছি। এরপর সোজা বাড়ি পৌঁছেই দেখি আরব ঘুমিয়ে পড়েছে, আর অদ্রিজা ছবি আঁকছে। এদের স্কুলে বাংলাতেও ছবি আঁকতে হয়। যে চ্যাপ্টারটা পড়ানো হবে সেই চ্যাপ্টারের ওপরে যে ছবিটা থাকবে সেইটাই খাতার মধ্যে আঁকতে হয়। এখানে পড়ানো হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ। তাই ছবিটি আছে মাইকেল মধুসূদন দত্তের, তাই ওই ছবিটি এখন দেখে দেখে ও আঁকছে। বাংলা বইয়ের যে কটি চ্যাপ্টার পড়ানো হবে সেই চ্যাপ্টারের প্রথম ছবিগুলি কোশ্চেন উত্তর লেখানোর পরে আঁকতে হবে। তবে যতক্ষণ ছবি আঁকছে ততক্ষণে আমি ছাদে উঠে অ্যালোভেরা গাছটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গাছটার ভেতরে ভেতরে প্রচুর মরা পাতা আছে, আর অনেক ঝোপ জঙ্গল হয়ে গেছে। এটা অনেক পুরনো দিনের গাছ। গাছটা খুব সুন্দর আছে, ভালোভাবে বেঁচে আছে, কিন্তু এত নোংরা হয়েছে সে আর বলার নেই। তবে ঝটপট আমাকে নিচে চলে আসতে হলো, তার কারণ এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি এইভাবে কতক্ষণ চলবে জানি না। তো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর ভালো লাগলে শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।